নিয়াত নিয়াত শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ। আমরা জানি প্রত্যেকটা আরবি শব্দের বাংলা অর্থ থাকে আরবি বোঝার জন্য। তা যারা আমরা নিয়াত নিয়ে কথা বলি বা নিয়াত নিয়ে জানার চেষ্টা করি, আমাদেরকে আগে জানতে হবে নিয়াত শব্দটার বাংলা অর্থ কী। যদি আমরা নিয়াত শব্দটার বাংলা অর্থ জানতে চাই, তাহলে সর্বপ্রথম আসবে নিয়াত অর্থ হচ্ছে ইচ্ছে করা, নিয়াত অর্থ পরিকল্পনা করা। নিয়াতের একাধিক অর্থ হতে পারে, আরও অনেক অনুবাদ দেওয়া আছে। নিয়াতের বাংলা শব্দ কী হতে পারে? মিশকাতুল মাসাবিতে একাধিক অর্থ দেওয়া আছে। যদি আমরা শুধুমাত্র কয়েকটা অর্থই নিই, যে নিয়াত অর্থ পরিকল্পনা করা, নিয়াত অর্থ সংকল্প করা, নিয়াত অর্থ ইচ্ছে করা। তাই নিয়াত অর্থ যদি পরিকল্পনা হয়, তাই পরিকল্পনা তো আমাদের মুখে হয় না, পরিকল্পনা হয় অন্তরে। তখন আপনি নামাজ পড়বেন, ওযু করবেন, বা রোজা রাখার ইচ্ছা করবেন, বা ঘুমানোর ইচ্ছা করবেন, তখন দেখবেন অটোমেটিক কায়দায় মনের মধ্যে একটা পরিকল্পনা সৃষ্টি হয় যে গোসলের টাইম হয়েছে, আমি এখন যাচ্ছি গোসল করতে। আমরা কেউ তো বলি না যে আমি আল্লাহর রাস্তায় এখন গোসলের পূর্বে আমি আমার গামছা নিয়ে, লুঙ্গি নিয়ে আমি গোসল করতে যাচ্ছি। যখন আমি খাবার খাই, তখন তো আমি এই কথা বলি না যে আমি এখন আল্লাহর রাস্তায় পশ্চিম দিক ফিরে দুই হাঁটু উঠিয়ে আমি খাবার গ্রহণ করতেছি, খাবার খাচ্ছি। তখন আমার দুনিয়াবি কাজকর্ম করি, আমরা কলম এই মুখে এই নাওয়াইতুয়ান বা আমি বাংলায় বলা এতটা গ্রহণযোগ্য মনে করি না। শুধুমাত্র একটা জায়গায় গুরুত্বপূর্ণ মনে করি, এটা হচ্ছে কি নামাজের ক্ষেত্রে। নামাজে আসার পরে আমাদেরকে নাওয়াইতুয়ান উচ্ছেলে বলতে হবে, অথবা বাংলায় বলতে হবে যে আমি কেবলামুখী হয়ে আল্লাহর হস্তে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার। আসলে নিয়াত করা ফরজ, নিয়াত লাগবেই। আমরা অনেক হয়তো বা না বোঝার কারণে বলে থাকি যে একসময় আমরা নিয়াত করতাম, নাওয়াইতে নুসেলে পড়তাম, এখন নতুন নতুন আলেম বের হয়েছে, তারা বলতে নিয়াত লাগবে, নিয়াত লাগবে না। এমন কোনো আলেম হয়তো বা বলে না যে নিয়াত লাগবে না, তারা বলে কি যে নাওয়াইতেন উসেলিয়া লাগবে না, নিয়াত করা ফরজ। নিয়াত লাগবে না মানে নিয়াত ছাড়া আমল কবুল হবেই না। এমনকি নিয়াত ছাড়া শুধু নামাজই না, কোনো ইবাদতে নিয়াত ছাড়া কবুল হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে অবশ্যই নিয়াত লাগবে। প্রত্যেকটা কাজের নিয়াত অবশ্যই আবশ্যক, নিয়াত করতেই হবে। যদি আমরা নিয়াত না করি, আমাদের কোনো আমল কবুল হবে না। তাই নিয়াত লাগবে অবশ্যই। তবে আমাদের ভুল হয়েছে যে নিয়াত কাকে বলে। আমরা মনে করি যে নামাইতুয়ান উসাল্লিয়া বা আমি আল্লাহর রাস্তায় 2 রাকাত ফরজের নামাজ আদায় করতেছি, এইগুলো হয়তো বা নিয়াত না। নিয়াত হচ্ছে মনের পরিকল্পনা, মনের ইচ্ছা, মনের সংকল্পতা। আমরা যখন অন্য অন্য কাজকর্ম করি, তখন আমরা নাওয়াইতুন উসেলিয়া বলি না। নামাজের ক্ষেত্রে কেন বলতে হবে নাওয়াইতুন উসেলিয়া? এখন যদি আসেন যে নাওয়াইতুন উসেলিয়া যারা লেখছেন তারা কি ভুল করছেন? না, তৎকালীন সময় যারা নাওয়াইতুন উসেলিয়া লিখছিলেন তারা হয়তো তাদের উদ্দেশ্যে ভালো ছিল, যে নামাজের মধ্যে আমরা সব কিছু আরবি তেলাওয়াত করি, নামাজের পূর্বেও যদি আমরা আরবি বাংলায় বলি তা কোনো সমস্যা হবে কিনা। আপনি যদি তাহাকি করার চেষ্টা করেন, এই নাওয়াইতুন উসেলিয়া কোরআনে আছে, নাওয়াইতুন উসেলিয়া হাদিসে আছে, আল্লাহ রাসূল কি নামাজের পূর্বে নাওয়াইতুন পড়ছে, বা কোনো সাহাবী পড়ছে, বা তাবেঈ পড়ছে? হয়তো বা আমরা যদি একটু খোঁজখবর নিতে চাই, তা দেখবো আল্লাহ রাসূলের জীবনে হয়তো বা নাওয়াইতুন উসেলিয়া পড়েন নাই, সাহাবীরা পড়েন নাই, তাবেঈরা পড়েন নাই। অথচ দেখেন আমরা কোনো পড়তেছি এবং খুব গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য নামাজের পূর্বে যে নিয়াত করি, নিয়াত হচ্ছে নামাজের পূর্বে মনের পরিকল্পনার নামই হচ্ছে নিয়াত। আমাদের নাওয়াইতুন উসেলিয়া পড়ি, এইটা কেউ যদি বেশি গ্রহণযোগ্যতা মনে না করে পড়ে, তাহলে হয়তো বা মনে করি কোনো সমস্যা হবে না। আর যদি কেউ নাও পড়ে, কারণ এই মুখের নিয়াত নিয়াত না, মূল নিয়াত হচ্ছে কি যে আমার অন্তরে পরিকল্পনা। যদি এই মুখ থেকে আমাদের নিয়াত নাও বের হয়, যদি আমার অন্তরে পরিকল্পনা থাকে, তাহলে কি অবশ্যই নিয়াত হয়ে যাবে। সাপোজ মনে করেন আপনি ফজরের নামাজে দাঁড়িয়েছেন, আপনি ফজরের নামাজে দাঁড়াইছেন, আপনি নাওয়াইতুন উসেলিয়া বলার ক্ষেত্রে আপনি ফজরে বাদ দিয়ে বলে ফেলেছেন কি দেন জোহরের কথা। আপনি বাংলা পড়তেছেন, যে ফজর নামাজ পড়তেছেন, আপনি ভুলে আপনি নামাজ দাঁড়িয়েছেন, ফজর নামাজ দাঁড়াইছেন, কিন্তু আপনি নিয়াত করে ফেলাইছেন জোহরের। তাকে নামাজ হবে না? অবশ্যই নামাজ হয়ে যাবে। তাহলে মনে করতে হবে কি যে মুখে যে আমরা নিয়াত করি,
এই নিয়াত আসলে প্রকৃত নিয়াত না, প্রকৃত নিয়াত হচ্ছে কি, যে আমাদের অন্তরে পরিকল্পনা। যেভাবে আপনি ফজর নামাজ দাঁড়ালে আপনার পরিকল্পনা থাকে, আপনি ফজর নামাজ পড়তেছেন, আপনি মুখে জোহর বলেন, আসর বলেন, ভুল ক্রমে ভুল হইলে কোনো সমস্যা নেই। এই জন্য যারা আমরা নিয়াত করি না হয়তো চলিয়ে পড়ি, তারা হয়তো বা এইটা থেকে ফারেক থাকলে ভালো হয়। আর যদি মাঝে মধ্যে গ্রহণযোগ্যতা না মনে করে পড়ি, তাহলে কোনো সমস্যা নেই মনে করি।